বাংলায় লোকসভা ভোটে খারাপ ফল, উপনির্বাচনে হারের পর গা ঝাড়া দিয়ে আন্দোলনে নামছে বিজেপি। তৃণমূলের শহীদ দিবসের দিনই পাল্টা কর্মসূচি ঘোষণা করলো পদ্ম শিবির। 21শে জুলাই শহীদ দিবসের পাল্টা বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালন। সেই দিন রাজ্যের সব থানা ঘেরাওয়ের ঘোষণা শুভেন্দু অধিকারীর। 22শে জুলাই সিইএসসি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। একই সঙ্গে নবান্ন অভিযানের ভাবনার কথাও জানিয়েছেন তিনি। সুশীল সমাজকে পথে নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, 22 তারিখে সিএসসি ঘেরাও করব। এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পাল্টা জবাব এসছে শাসক দলের তরফ থেকে। কি বলেছেন মেয়র ফেরহাদ হাকিম, কি বলেছেন মুখপাত্র কুণাল ঘোষ, কি বলেছেন শান্তনু সেন, শোনাবো। পায়ের তলায় মাটি নেই, প্রেসের দয়ায় বেঁচে আছে, পরপর হার, মানুষের এক কান কাটা হলে দেওয়াল ধরে যায়, 2 কান কাটা হলে নির্লজ্জের মতন ঘুরে বেড়ায়। বিরোধী দলনেতা বলছেন 21শে জুলাই বিজেপি ওরা গণতন্ত্র হত্যা দিবস পালন করবে। কি পাগল নাকি? 1993 সালের 21শে জুলাই নো আই কার্ড নো ভোট, সচিত্র পরিচয়পত্র দিতে হবে, এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। সিপিএম সরকার যেখানে লাঠি চালিয়ে গুলি চালিয়ে 13 জন শহীদ, মোট 14 জনের মৃত্যু, একজনের নাম জানা যায়নি। তো আজ যে আমরা সব ভোট দিই, দীর্ঘদিন ধরে মানুষ যে সারা ভারতবর্ষে শুধু বাংলা নয় ভোট দিচ্ছেন, সচিত্র পরিচয়পত্র ওটা আপনার অধিকার, ওটা আমার অধিকার। এই লড়াইটাই ছিল গণতন্ত্র রক্ষার লড়াই। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1993 সালের 21শে জুলাই হয়েছিল। আর সেটাকে বিজেপি বলছে গণতন্ত্র হত্যা দিবস ওই তারিখে। এরা কি পাগল? এরা বিজেপি দলটাকে এমনি তুলে এনেছে। আর যদি এই ধরনের ডাক দেয় তাহলে বিজেপির কফিনে শেষ পেরেকটা ওই 21শে জুলাই বাংলার মানুষ পুঁতে দেবেন। আমি মনে করি এটা করে বিজেপি আরেকবার তাদের মূর্খামির পরিচয় দিল। তার কারণ সারা ভারতবর্ষের মানুষ ওই দিনটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং সস্তার রাজনীতি করার জন্য কিছু মিডিয়ার প্রচার পাওয়ার জন্য তারা যে কর্মসূচিটা নিয়েছে, এই কর্মসূচিটা আরও একবার প্রমাণ করে যে তারা কতটা বাংলা বিরোধী বা কতটা ভারতবর্ষের ভোটারদের যে অধিকার, সেই অধিকার পাইয়ে দিয়েছে মমতা ব্যানার্জির যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে যে শহীদ দিবস, সেই শহীদ দিবসের দিন পাল্টা প্রোগ্রাম করে সেই 13 জন শহীদকে অপমান করছে ভারতীয় জনতা পার্টি। এর যোগ্য জবাব প্রত্যেকটা নির্বাচনে তারা পাচ্ছে, আগামী দিনেও পাবে। 21শে জুলাই, যে 21শে জুলাই তৃণমূলের কাছে অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা দিন, সেই 21শে জুলাই সমাবেশের প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেই এবার কোন্দল। আইএনটিটিইউসি প্রচারে ব্যানার ছেঁড়ার অভিযোগ ব্যানার ছেড়েছে তৃণমূল প্রভাবিত কর্মচারী ফেডারেশন। তাম্রলিপ্ত স্পিনিং মিলে শাসক দলের 2 গোষ্ঠীর মধ্যে কোন্দল এখন তুঙ্গে। মিলের আইএনটিটিইউসি ইউনিয়ন রেজিস্টার্ড ইউনিয়ন, সেখান থেকে আমাদের 2টো ধর্মতলা চলো মমতা ব্যানার্জি আগামী 21শে জুলাইয়ের যে সভা, সেই সভায় 2টি ব্যানার লাগানো ছিল। তো আমি পরে এসে দেখলাম একটি ব্যানারকে ছিঁড়ে ফেলে দিয়েছে। স্থানীয় কাউন্সিলর নেতৃত্বে এইটি হয়েছে। মিলটাকে বন্ধ করার চক্রান্ত করছে লোকাল আমাদের কাউন্সিলর, তার নেতৃত্বে এখানে বিভিন্ন লোকজনকে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করে ম্যানেজমেন্ট থেকে নানা রকম শ্রমিকদের মধ্যে গালাগালি, বিভিন্ন ধরনের মন্তব্য তিনি এখানে প্রকাশ করছেন। এই যে আমাদের যে পঙ্কজ হুই
আজকে 27 লাখ টাকা এখান থেকে তুলে নিয়ে গেছে কর্মচারীর কাছ থেকে। ওই সব উস্কাচ্ছে ওই একে দিয়ে, সত্যপড় একে দিয়ে উস্কাচ্ছে, আর ওনার 2 বছর চাকরি আছে। ফেডারেশনের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। স্পিনিং মিলের শ্রমিক সংগঠনের দখল নিয়ে 2 গোষ্ঠীর মধ্যে বিবাদ। অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের ফেডারেশনের পক্ষে, কাউন্সিলরের অনুগামীরা ব্যানার ছিঁড়ে দেন বলে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। যা আমাদের ভিতরে নিজেদের কোনো গন্ডগোল নয়, কিছু কিছু লোক বাইর থেকে আগেও 2-4 বার ওখানে গন্ডগোল করার চেষ্টা করছে, পোস্টার মেরেছে নানা রকম। তাদের যদি বলার থাকে তারা জেলা অফিসে বলুক, আইএনটিটিউসির সভাপতি তাকে বলুক, জেলার সভাপতি সুজয় হাজরা আছে তাকে বলতে পারে। যদি থাকে তো এটা বসে মিটে যাবে, এটাতে কোনো মারপিট ঝগড়ার জায়গা নয়। কে কী অভিযোগ করছে ভাই আমি জানি না, আমি ফেডারেশন করিও না। ফেডারেশন করেন সেখানকার স্থায়ী কর্মচারী মিলে, ওনাদের সরকারি স্বীকৃতি আছে, তারা ফেডারেশন নেতৃত্বরা বলবে। কিন্তু আমাকে কাউন্সিলর হিসেবে যে ডাকে সম্মান দিয়ে আমি সেখানে যাই। আর 21শে জুলাই আজকে ওনারা প্রোগ্রাম করেছিল, সেই মিল গেটে সভা করেছিল, সেই সভায় আমি গিয়েছিলাম। কাউন্সিলরের সঙ্গে স্পিনিং মিলের কোনো যোগ নেই দাবি আইএনটিটিউসির। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস ফেডারেশনের কর্তার। আমি যতটা জানি সত্যপুরিয়া কোনো সরকারি কর্মচারী নয় এবং ফেডারেশনের তিনি কোনো দায়িত্বও নেই। তো সুতরাং ওখানে এরকম হয়েছে বলে আমার কাছে এখনও কোনো খবর নেই। আমি খোঁজ নিয়ে দেখে বলবো আপনাদের। যদি এরকম কিছু ঘটে আমরা আলোচনা করে ঠিক করে নেব। মেদিনীপুরে খবর দেখালাম আপনাদের, এবার আপনাদের দেখাবো হাওড়ার খবর। কারণ 21শে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে হাওড়াতেও শাসক দলের মধ্যে গোষ্ঠীকন্দল। বালির এমএলএ গোষ্ঠী ও হাওড়া সদর তৃণমূল যুব সভাপতির 2 গোষ্ঠীর মধ্যে লেগেছে কন্দল। তৃণমূলের বালির ব্লক সভাপতি অভিজিৎ গাঙ্গুলির ভিডিও ভাইরাল। অভিজিতের অভিযোগ, সমাবেশ নিয়ে এমএলএ তার সঙ্গে আলোচনাই করেননি। অভিযোগ আরও রয়েছে, প্রস্তুতি সভা না করেই সমাবেশে যোগ দিতে বলছেন বিধায়ক। অভিযোগ, বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় একতরফা নির্দেশ দিচ্ছেন। একতরফা নির্দেশে দলের কর্মীরা ক্ষুব্ধ, দাবি অভিজিতের। তাতে আমাদের বিধায়ক সবাইকে বলছেন প্রস্তুতি সভা ছাড়া যে 21শে জুলাই আমাদের যেতে হবে হাওড়া ফ্লাইওভারের তলায়। ব্লক থেকে কোনো রকম না জানিয়ে আজকে কিন্তু উনি মেসেজটা ছেড়েছেন। কেন ছেড়েছে তার জন্য আমি সুব্রত বক্সী মহাশয়কে অনুরোধ করছি, আপনি একটু এটা দেখুন। এবার যুব সভাপতি কৈলাস মিশ্রের বক্তব্য, সবাইকে নিয়ে চলা উচিত। কৈলাসের অভিযোগ, বিধায়ক রানা চট্টোপাধ্যায় সবাইকে নিয়ে চলছেন না। বিষয়টিকে অবশ্য দলের গোষ্ঠীকন্দল বলে মানতে নারাজ বিধায়কের দাবি, সমাবেশ নিয়ে দলের নির্দেশ জানানো হয়েছে। এটা রাজ্য নেতৃত্ব একটা আমাদের নির্দেশ দিয়েছেন যে 21শে জুলাইতে আমাদের একটা ঐতিহাসিক দিন, একটা সেন্টিমেন্টাল দিন। আমরা দিদির বার্তা নেবো কিভাবে আগামী পথ চলবো। তো সেইটার জন্য যে প্রচার করা, একটা দেওয়াল লিখন, যেগুলো পদসভা করা, সেই একটা যে আমাদের একটা নির্দেশিকা দিয়েছেন, সেইটা কর্মীদের কাছে পৌঁছে দিয়েছি। ওটা এটার মধ্যে এত জল ধরা করার কিছু নেই। এবার একই সঙ্গে 2 জেলায় তৃণমূলের এই গোষ্ঠীকন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। কি বলছেন বিজেপি কাউন্সিলর ও নেতা সজল ঘোষ, শোনাবো। ঐতিহাসিক যে ব্যাখ্যা, এটা তৃণমূলের ভেতরে নেই। আজকের তৃণমূলের যারা জানেই না 21শে জুলাইয়ের কি ঘটনা ঘটেছিল, তৃণমূলও সে জিনিস ভুলিয়ে দিয়েছে। কারণ সেদিনকার যিনি চিফ সেক্রেটারি, মানে গুলি চালনার নির্দেশ যান, পরে তাকে এই মন্ত্রিসভার মন্ত্রী করেছিলেন আমাদের আজকের মাননীয়া, ফলে মানুষের আর সেটা মনেও নেই।